হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহরাব। তো আজকে আমরা নতুন আরো একটা ভিডিওতে চলে আসলাম। আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমার জীবনের সব থেকে করা ট্রেনিং এ ভুল এবং আমি কিভাবে অনেক প্রতারণার শিকার হয়েছি এবং কিভাবে আমি অনেক লস করেছি। ঠিক আছে, তো সর্বপ্রথম আমি শুরু করছি যে আমি কিভাবে ট্রেডিং এ ভুল পথে গিয়েছিলাম। ওকে, তো আমি বাংলাদেশে মনে করেন যে অনেক ইউটিউব চ্যানেলে, অনেক টেলিগ্রাম চ্যানেলে ঢুকে সেখানে ইনফ্লুয়েন্স হয়েছি, হয়ে অনেকের মনে করেন যে, কিন্তু আমার একটা কথা কি, আমি ইনফ্লুয়েন্স হয়েছি কেমন, কারোর সিগন্যাল কখনো নাই জীবনে। সিগন্যাল নিয়েছি একবার, তাও আমাদের এলাকায় একজন বাটপার ছিল, তার দেখা দেখেই আমাদের ট্রেডিং এ আসা এবং সে আমাদের এলাকায় অনেক মানুষকে ইনফ্লুয়েন্স করেছে। তারপরে আমি ট্রেডিং বিষয়ে অ্যানালাইসিস করে দেখলাম সে হচ্ছে যে আপনার কোয়ার্টেক্সে অ্যাফিলিয়েটে ছিল, মানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ছিল তার। সে সেইখানে আমাদের এলাকার সবাইকে লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করিয়ে তার ওইখানে ঢুকিয়ে সিগন্যাল দিয়ে সে আমাদের এলাকার অনেক মানুষকে প্রতারক করছে। এবং এখানে আমার বড় ভাইও ছিল, সে আপনার হচ্ছে যে 11,000 টাকা এখানে আপনার ডিপোজিট করে সে লস করছে। ঠিক আছে, তো তারপরে আমার বড় ভাইও আমাকে ডিপোজিট করে দিছিল, কারণ আমি ওইটা করতে চাইছিলাম। আর আমার সব থেকে বড় ভুল ছিল কি, আমি সর্বপ্রথম একটি ভিডিও দেখছি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ওইটা দেখেই আমি ট্রেডিং এ চলে আসছি। ওই দেখেই মনে করেন যে আমার সব লস। আমি দেখে আজকে দেখছি এক সপ্তাহ বা 2 দিন, 1 সপ্তাহ বা 2 দিন পরে আমি হচ্ছে যে ওইটা শুরু করছি। তো করার পরে আমার সব ডলার 2 দিনের মধ্যেই শেষ। 2 দিনও যায় নাই, 1 দিন গেছে। তো তারপর আমি মনে মনে চিন্তা করলাম যে এরকম লস গেল, আমি তো সব শিখলাম। এবার পরে আমি ট্রেডিং এর ভয়াবহ জগৎ দেখা শুরু করলাম যে এইখানে আপনার কত রকমের কিছু। এবার পরে আমি মনে করেন যে বাইনারি ট্রেডিং শেখা শুরু করলাম, অনেক কিছু করলাম বাইনারি ট্রেডিং এ। তো তারপর আপনার প্রফিট করতেছি, আস্তে আস্তে প্রফিট করতে করতে একদিন হঠাৎ করে বিগ একটা অ্যামাউন্ট লস হয়ে যায়। আর আমাদের এলাকায় যে বাটপারটা ছিল, সে খালি আমাদের নিউজের সম্পর্কে বলতো যে এই আপনার হচ্ছে যে এনএফপি, পিপিআই, সিপিআই, এইসব নিউজ খালি সে বলতো যে এইসব নিউজে ট্রেড নেওয়া ভালো। আসলে যে নিউজ ট্রেড মানুষের কত পরিমাণ যে মানে নষ্ট করে ফেলায়, অনেক মানুষকে একদম নিঃস্ব করে দিছে আপনার খালি এই নিউজ। তো আমি এটা নিজের পার্সোনাল থেকে আমি বলতে চাচ্ছি আপনাদের যে আপনারা নিউজ করবেন না। এবং বাইনারি ট্রেডিং এর একটা মানে খারাপ দিক কি, ওরা হচ্ছে যে আপনার 1 মিনিটের মধ্যে টাইম বেঁধে দেয়, মানে এইটা হচ্ছে যে একটা সব থেকে খারাপ দিক আমার কাছে লাগছে। আর অনেক মুসলিম বিদরা বলে যে এখানে হচ্ছে যে না করাই ভালো। ফরেক্স হালাল বলে, অনেকে হারাম বলে, কিন্তু ফরেক্স মানে বেশিরভাগ, মানে আমি যেটা রিভিউ পাইছি, ফরেক্স ট্রেডিং করা ভালো। আমি ফরেক্স ট্রেডিং ভালো বলতে বোঝাতে চেয়েছি, কিন্তু মানে এটা হালাল বলে বিবেচিত হয়েছে। তো এখন আমি আপনাদের কাছে মেন যেটা উপস্থাপন করব সেটা হচ্ছে যে কি বলবো, ট্রেডিং নিয়ে মনে করেন যে আমাদের বাংলাদেশে অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা কিনা মানে মানুষের টাকা মেরে অনেকে বলতেছে যে আমি ট্রেডিং বাদ দিয়ে দিয়েছি, ট্রেডিং থেকে বেরিয়ে আসতেছি, আমি ট্রেডিং থেকে দূরে আছি। তো আমাদের এলাকার যে ইনফ্লুয়েন্সার ছিল, ওকে আমরা একসময় ধরে মানে একটা গণপিটানি দিছি। তো দাঁড়ান আমি শোনাচ্ছি, আমার ক্যামেরাম্যানও জানে ওইটা। মোহন, ওই ইনফ্লুয়েন্সারকে আমরা ধরে অনেক মারছি না? আনুমান কি বলো? অনেক মারছে ওকে। তো মনে করেন যে ওই ইনফ্লুয়েন্সার এখনো বলে যে আমি অরিজিনালি ট্রেড পারি, আসলে কিন্তু কিছুই পারে না। ওকে, ঠিক আছে গাইজ, আজকে আমি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে আমরা জানি না। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং যদি কোনো উপকার এসে থাকে, অবশ্যই আমাদের জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।